কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং অনেক পড়ালেখা করতেছো। সো এটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমি এন্ট্রপি নিয়ে কথা বলবো। তো এন্ট্রপি রিলেটেড যে প্রশ্নগুলো অ্যাডমিশন টেস্টে আসছে, বুয়েট, ডিইউ, বুয়েট, চুয়েট এই ভার্সিটিগুলোতে যে কোশ্চেনগুলো আসছে সেইগুলো আমি তোমাদেরকে সলভ করে দেখাবো এবং এই ক্ষেত্রে তোমরা কি কি প্রবলেম ফেস করো সেইগুলো তোমাদের সাথে আমি আলোচনা করবো। এন্ট্রপির পাশাপাশি আমাদের আরো একটা যে জিনিসটা এন্ট্রপির সাথে অনেক রিলেটেড, সেটা হচ্ছে বস্তুর অবস্থার পরিবর্তন এবং তাপমাত্রার পরিবর্তন রিলেটেড প্রবলেমগুলো, অর্থাৎ সুপ্ত তাপ এবং তাপমাত্রার পরিবর্তন রিলেটেড যে প্রবলেমগুলো বারবার পরীক্ষা আসে সেই ধরনের দুই একটা প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল, এন্ট্রপি কাকে বলে, এন্ট্রপি কিভাবে কাজ করে, টোটাল ডিটেলস এর আমি এই ভিডিওতে আলোচনা করব না। এটা নিয়ে হয়তো বা আমরা যখন পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে একটা লেকচার গুলো আসবে তখন ওইগুলো দেখতে পারবা। এটা যেহেতু অ্যাডমিশন টেস্ট রিলেটেড, তাই এই কারণে ওই প্রবলেম গুলো এখানে থাকতেছে না। এন্ট্রপির প্রবলেম গুলো সলভ করার ক্ষেত্রে আমরা দুইটা সূত্র সবসময় দেখি। একটা হচ্ছে তোমার ডিএস সমান সমান ডিকিউ ডিভাইডেড বাই টি, আর অপর আর একটা সূত্র যেটা দেখি সেটা হচ্ছে এইরকম, অর্থাৎ এন্ট্রপির পরিবর্তন ডেল এস ইজ ইকুয়ালস টু এম এস লন টি টু ডিভাইডেড বাই টি ওয়ান। সো আমরা এই দুইটা সূত্রের সাথে পরিচিত এন্ট্রপি রিলেটেড। কোন সূত্রটা কখন আমি ব্যবহার করব এবং টোটাল এন্ট্রপির পরিবর্তনটা কত হবে, সেই ধরনের প্রবলেমগুলা আমরা একটার পর একটা এখন কোশ্চেনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। একটা করে কোশ্চেন দেখবো এবং সেটা সমাধান করব। তারপর আমি বলে নেই, যখন আমাদের কোশ্চেনে বলা থাকবে যে কোন একটা বস্তুর অবস্থান পরিবর্তন হয়, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। যেরকম হতে পারে যে 5 কেজি পানি বরফ 5 কেজি বরফ পানিতে পরিণত হলো, অর্থাৎ বস্তুর অবস্থান পরিবর্তন হলো কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ সুপ্ত তাপের কারণে যে পরিবর্তনগুলো হয় সেই সকল ক্ষেত্রে আমরা এন্ট্রপি বের করার জন্য প্রথম যে সূত্রটা আছে এইটা ব্যবহার করব। আর দ্বিতীয় যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তনের জন্য। পানি বা বরফ বা যে কোনো কিছুর তাপমাত্রা যখন একটা নির্দিষ্ট তাপমাত্রা থেকে আরেকটা তাপমাত্রায় পরিবর্তিত হবে, তখন অর্থাৎ টি1 তাপমাত্রা থেকে টি2 তাপমাত্রায় পরিবর্তিত হবে, তখন আমরা এন্ট্রপির পরিবর্তন বের করার জন্য এম এস লন টি2 ডিভাইডেড বাই টি1 এই ফর্মুলাটা ইউজ করব। সো এখন আমি হচ্ছে বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কোশ্চেন তোমাদের কাছে সলভ করে দেখাচ্ছি। দেখো ওইগুলা কিভাবে সলভ করতে হয় খুব ইজিলি। তো তোমরা এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছ, এখানে কি আছে, এখানে কোশ্চেন আছে এন্ট্রপি কাকে বলে। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 4 কেজি বাষ্পে পরিণত করতে এন্ট্রপির বৃদ্ধি বের করো, এটা আমাদের কোশ্চেন। তো এইখানে যে জিনিসটা আমরা মাথায় রাখবো সেটা হচ্ছে এন্ট্রপি কাকে বলে সংজ্ঞাটা তোমরা বইয়ে আছে ওইখান থেকে মুখস্থ করে লিখে ফেলবা। অর্থাৎ এন্ট্রপি হচ্ছে কোনো একটা সিস্টেমের বিশৃঙ্খলার পরিমাণ। তো এন্ট্রপির আরো একটা সংজ্ঞা আমরা দিতে পারি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোন একটা বস্তু যে বৈশিষ্ট্যটা স্থির থাকে সেটাকে আমরা এন্ট্রপি বলতে পারি। এই সংজ্ঞাগুলো তোমরা বই থেকে ভালো মতো মুখস্থ করে নিবা। আর এখানে যে কোশ্চেনটা আমরা দেখতেছি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 4 কেজি বাষ্পে পরিবর্তন করতে হবে। তো আমি এখানে এম এর ভ্যালু যেটা পাচ্ছি এম ইজ ইকুয়ালস টু 4 কেজি, এবং এখানে আমি যেটা দেখতেছি তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ আমি ডিকিউ সমান সমান আমি এখান থেকে যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে ডিএস এন্ট্রপির পরিবর্তন সমান সমান ডিকিউ ডিভাইডেড বাই টি। আচ্ছা, টি এর ভ্যালুটা কত হবে? টি সমান সমান হবে 100 প্লাস 273 কেলভিন, অর্থাৎ 373 কেলভিন। এইটা হচ্ছে আমার টি এর ভ্যালু। আচ্ছা, তাহলে ডিকিউ এর পরিবর্তে আমি কতটুকু কি লিখবো? ডিকিউটা কি? ডিকিউটা হচ্ছে কতটুকু তাপ গ্রহণ করছে আমার 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি থেকে বাষ্পতে পরিণত হতে কতটুকু তাপ গ্রহণ করছে। সো কতটুকু তাপ গ্রহণ করছে সেটা হচ্ছে এম এল ভি। আচ্ছা, এই কোশ্চেনে কোথাও এল ভি এর মান দেওয়া নাই। এখানে আমরা এম এল ভি এটা ইউজ করলাম হচ্ছে সুপ্ত তাপের সূত্র হিসাবে। সেটা হচ্ছে এল ভি হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপের ভ্যালু কত সেটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, এবং কোশ্চেন দিয়ে দিলেও দিতে পারে, না দিলেও নাও দিতে পারে, এটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো আমরা এই ধরনের কোশ্চেন যখন সুপ্ত তাপ রিলেটেড আসবে তখন সবসময় এইভাবে এই কোশ্চেন গুলা সলভ করার চেষ্টা করব। সো এলভি এর যে ভ্যালু যেটা সেটা তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি একটা ক্যালকুলেটর নিয়ে আসলাম এই ম্যাথটা করার জন্য। ক্যালকুলেটরটা লাগবে কারণ বুয়েটের অ্যাডমিশন টেস্টে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতেই হবে তোমাকে। তো এলভি এর যে ভ্যালু সেটা হচ্ছে 2.26 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল পার কেজি, অর্থাৎ প্রতি কেজি পানিকে বাষ্পে পরিণত করতে 2.26 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল পরিমাণ তাপের প্রয়োজন হয়। তো আমি এই সবগুলো ভ্যালু এখানে বসায় দিব।
4 ইন্টু 2.26 ইন্টু 10 টু দি পাওয়ার 6, দেন আমি এখানে নিচে বসাবো হচ্ছে 373। দেখি রেজাল্টটা কত আসে। সো ক্যালকুলেটর ইউজ করে 4 ইন্টু 2.26 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 373, অর্থাৎ 24235.92 জুল পার কেলভিন। সো এইটাই হচ্ছে আমাদের এখানে এন্ট্রপির পরিবর্তন কত, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সো এত সহজ কোশ্চেন বুয়েটের অ্যাডমিশন টেস্টে আসছে। তো এটা অবাক হওয়ার কিছু নয়, বুয়েটের অ্যাডমিশন টেস্টে অনেক সহজ সহজ প্রশ্ন মাঝে মাঝে চলে আসে। এখন আমরা পরের যে কোশ্চেনটা সলভ করবো সেটা আমি একটু বোর্ডে লিখতেছি, তারপরে ওটা সলভ করে দেখাচ্ছি। ওকে, পরবর্তীতে তোমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমার বুয়েট 2013 এবং 14 সালের প্রশ্ন। এখানে যেটা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি বরফকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিতে পরিবর্তন করতে এন্ট্রপি বৃদ্ধি নির্ণয় করো। এটা বুয়েট 13-14 সেশন অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন। সেখানে আমাকে খুব সুন্দরভাবে নজর রাখতে হবে কি কি ঘটনা ঘটতেছে। ফার্স্ট অফ অল এখানে দুই ধরনের পরিবর্তন ঘটতেছে। একটা ফার্স্ট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হচ্ছে, অর্থাৎ সুপ্ত তাপ গ্রহণের মাধ্যমে বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে। দেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হচ্ছে আমার। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে পরিণত হচ্ছে। সো আমার দুইটা ভাবে এন্ট্রপির পরিবর্তনটা বের করে দেন যোগ করে ফাইনাল রেজাল্ট যেটা সেটা বের করতে হবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেখানে সুপ্ত তাপের কারণে এন্ট্রপির পরিবর্তন হয়, আর দ্বিতীয়টাতে তাপমাত্রার পরিবর্তনের কারণে এন্ট্রপির পরিবর্তন হয়। সো আমরা দুইটা আলাদা আলাদা সূত্র এখানে ব্যবহার করব। অর্থাৎ আমি যেটা জানি যে আমরা ডেল S1 যদি করি সেটা হবে হচ্ছে m তোমার L F ডিভাইডেড বাই টি। আচ্ছা, m এর ভ্যালু দেওয়া আছে যেটা সেটা হচ্ছে 1, তো m এর ভ্যালু দেওয়া আছে 1 ইনটু LF। LF এর পরিচিতিটা বলে নেই। LF হচ্ছে তোমার এটাকে কি বলে, বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। অর্থাৎ 1 কেজি বরফ পানিতে পরিণত 1 কেজি পানিতে পরিণত হতে কতটুকু তাপের প্রয়োজন হবে সেটাকে বলা হয় বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ। সো এইটার ভ্যালু LF এর ভ্যালু কত, 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 5। তো বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপের ভ্যালু হচ্ছে 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এখানে টি এর ভ্যালু কত হবে, এখানে টি এর ভ্যালুটা হবে 0 ডিগ্রি সেলসিয়াস, অথবা আমার 0 ডিগ্রি সেলসিয়াস লিখতে হবে না, কেলভিন এককে বসাতে হবে 273। এই ভ্যালুটা এখানে ইউজ করতে হবে। তাহলে আমরা দেখি ক্যালকুলেটর ইউজ করে ভ্যালুটা কত আসতেছে। 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 273। আচ্ছা, এটা হচ্ছে 1230.1230.769 জুল পার কেলভিন। দ্বিতীয়ত আমি যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমার 0 ডিগ্রির পানি 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত হতে এন্ট্রপির কতটুকু পরিবর্তন হচ্ছে সেটা বের করব। সো ডেল S2 ইজ ইকুয়ালস টু m s ln T2 ডিভাইডেড বাই T1। m হচ্ছে 1, s কি, s হচ্ছে পানির আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ কোথাও কোশ্চেনের মধ্যে দেওয়া নাই, তোমাকে এটা মুখস্থ করে রাখতে হবে। সেটা হচ্ছে 4200 ইনটু ln T2 এর ভ্যালু হচ্ছে 373 ডিভাইড বাই T1 এর ভ্যালু হচ্ছে 273। সো তাহলে দেখি আমাদের এখানে ক্যালকুলেশন করলে কি আসে, 4200 ইনটু ln আমরা T2 373 ডিভাইডেড বাই 273। আচ্ছা, তাহলে কত আসতেছে 1310 1310.847 জুল পার কেলভিন। অর্থাৎ মোট এন্ট্রপির পরিবর্তন আমরা যদি লিখি তাহলে হবে হচ্ছে ডেল S ইজ ইকুয়ালস টু ডেল S1 প্লাস ডেল S2, অর্থাৎ 1230.769 প্লাস 1310.847। এটার সাথে আমরা এটা যোগ করে ফেললে কত হবে, প্লাস 1230.769। ওকে, তাহলে আসতেছে 2541.61 জুল পার কেলভিন। এটা হচ্ছে টোটাল এন্ট্রপির পরিবর্তন কত সেইটা। সো আশা করি এইভাবে যদি তোমরা ধরতে পারো পরিবর্তনটা কি ধরনের হচ্ছে, পরিবর্তনটা কি সুপ্ত তাপের কারণে হচ্ছে নাকি পরিবর্তনটা এন্ট্রপির পরিবর্তনটা তাপমাত্রার পরিবর্তনের কারণে হচ্ছে। এই জাস্ট এইটুকু কথাটা যদি তোমরা ধরতে পারো তাহলে আমি মনে করি যে এন্ট্রপির প্রবলেম গুলো নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না, তোমরা ইজিলি এগুলা সলভ করতে পারবা। সো এখন আমি পরের প্রশ্নতে যাচ্ছি, এটা মুছে দিচ্ছি। ওকে,
তোমরা পরবর্তীতে যে প্রশ্নটা দেখতেছো সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, এবং একটু প্রশ্নটা পড়ে নেই। এখানে বলতেছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 373 কেজি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্পে পরিবর্তন করা হলে এন্ট্রপির পরিবর্তন কত হবে। একটু আগে আমরা এই ধরনের একটা প্রশ্ন বইয়ের কোশ্চেন হিসেবে দেখে আসছি। এই সকল ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে তোমার এই সূত্রটা ইউজ করতে হবে, ds সমান সমান dq ডিভাইডেড বাই t। dq এর পরিবর্তে আমরা কত লিখব, dq এর পরিবর্তে লিখব আমরা হচ্ছে mlv। আচ্ছা, m এর ভ্যালু কত দিছে আমাকে, m এর ভ্যালু দেওয়া আছে 373 ইনটু lv এর ভ্যালু কত সেটা তো তোমরা সবাই জানো, 2.26 ইনটু 10 টু দি পাওয়ার 6। আচ্ছা, নিচে 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 373 সমান সমান কাটাকাটি করলে 2.26 ইনটু 10 টু দি পাওয়ার 6। দেখো ডিউয়েট কোশ্চেন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, যে ক্যালকুলেটর নাই কিভাবে করব। দেখো এত সুন্দর করে দিছে যেন তোমার ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজনই না হয়। তুমি যদি ম্যাথ পারো তাহলেই তোমার হবে, তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে, তুমি বেসিকে স্ট্রং হও, সূত্র পারো, তোমার ক্যালকুলেটর দরকার নাই। এই ধরনের কোশ্চেন আসবে যেটা খুবই ইজি, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে অপশন যেটা এ তে আছে, যেটা সেইটা হচ্ছে আমাদের এখানকার অ্যান্সার। তো ডিউয়ের কোশ্চেন গুলো তুমি যদি প্র্যাকটিস করো এইভাবে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো, তাহলে দেখবা একটা কোশ্চেন সলভ করতে গেলে 30 সেকেন্ডের বেশি লাগার কথা না কোনোভাবে। কোশ্চেনটা পড়তে 5 থেকে 10 সেকেন্ড, একটু তারপর বুঝা অ্যানালাইজ করতে একটু টাইম লাগবে। ওকে, দেন বুঝবা কোন সূত্রটা হচ্ছে আমাকে ইউজ করতে হবে, সূত্র লিখবা, ক্যালকুলেশন করবা, কাজ শেষ। সো এইভাবে আমরা যদি প্রশ্নগুলা সলভ করি তাহলে খুব দ্রুত এইগুলা করতে পারবো। ওকে, এন্ট্রপি নিয়ে কয়েকটা প্রশ্ন সলভ করলাম। এখন হচ্ছে আমরা অন্যদিকে একটু যাই, সেটা একটু দেখি তাপমাত্রা পরিবর্তন রিলেটেড প্রশ্নগুলো একটু সলভ করার চেষ্টা করি। এখানে একটা কোশ্চেন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কি লেখা আছে, 240 মিটার উঁচু একটি জলপ্রপাতের তলদেশ এবং শীর্ষদেশের তাপমাত্রার পার্থক্য নির্ণয় করো। আচ্ছা, কোশ্চেনটা তোমাদের জন্য কনফিউজিং হলে আমি তোমাদের একটু বোঝানোর চেষ্টা করি জিনিসটা কি। তো মনে করো এটা একটা পাহাড়ের শীর্ষ এবং এটা একটা পাহাড়ের তলদেশ। আচ্ছা, আমি এখান থেকে যদি এইভাবে আঁকি যে এইখান থেকে পানি পড়তেছে, পানি এইখান থেকে এইখানে আসতেছে, এই আসার ক্ষেত্রে এইখানে এবং এইখানের পানির মধ্যে তাপমাত্রার পার্থক্য কত। এবং এই ধরনের কোশ্চেন যদি এইটুকু লেখা থাকে তাহলে কনসেপ্টটাকে আমরা কিভাবে করব, জাস্ট এখানে হাইটটা দেওয়া আছে h = 240 মিটার। আচ্ছা, তো এইখানে আমরা যে কাজটা করব, পানি যখন এখান থেকে এইখানে আসবে, অর্থাৎ সে উচ্চতার পরিবর্তন করতেছে, অর্থাৎ তার অবস্থার পরিবর্তন হচ্ছে, তার তোমার বিভব শক্তিটা গতিশক্তিতে পরিণত হবে। তো সে যে গতিশক্তিটা অর্জন করবে সেই শক্তিটা দিয়ে পানির তাপমাত্রার পরিবর্তন হবে। আচ্ছা, পানি তাহলে তাপ গ্রহণ করে আরেকটা তাপমাত্রা আসবে, যখন তাপ গ্রহণ করে তার একটা তাপমাত্রা যায়, তাপমাত্রার পরিবর্তন হয়, তখন আমরা যে সূত্রটা ইউজ করি সেটা হচ্ছে ms ডেল থিটা। ms ডেল থিটা এটা হচ্ছে আমার পানি কর্তৃক গৃহীত তাপ, তাহলে উৎপন্ন তাপটা কত এখান থেকে এখানে আসতে, সেটা হচ্ছে mgh। mgh। তাহলে এখন দেখো আমাকে এখানে কিন্তু পানির পরিমাণও বলে দেয় নাই, এই যেটা আমার লাগবে না, আমি বোথ সাইড থেকে m বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমার s ডেল থিটা সমান থাকতেছে gh, অর্থাৎ ডেল থিটার যে ভ্যালুটা পাচ্ছি gh ডিভাইডেড বাই s, অর্থাৎ 9.8 ইনটু 240 ডিভাইডেড বাই, আমরা s এর যে ভ্যালু জানি 24200। সো তোমরা যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমি আবারও বলি, এটা হচ্ছে তোমার এখান থেকে বর্জিত তাপ, অর্থাৎ পাহাড়ের উপর থেকে নিচে আসতে তোমার বিভব শক্তির যে পরিবর্তন সেইটা গতিশক্তিতে পরিণত হবে, অর্থাৎ mgh সমান সমান হবে হচ্ছে পানি কর্তৃক গৃহীত তাপ ms ডেল থিটা। বোথ সাইড থেকে যদি আমরা m বাদ দিয়ে দেই তাহলে s ডেল থিটা সমান সমান gh থাকতেছে, দেন ডেল থিটা ইকুয়াল টু gh ডিভাইডেড বাই s। সো আমরা এই ভ্যালুগুলো ক্যালকুলেশন করলে এখান থেকে অ্যানসার পেয়ে যাব 9.8 ইনটু 240 ডিভাইডেড বাই 4200। আচ্ছা, তাহলে যেটা অ্যানসার সেটা হচ্ছে 0.56 ডিগ্রি সেলসিয়াস। এখানে তাপমাত্রার পরিবর্তনটা চাইছে, আমার পানির তাপমাত্রা কত সেটা বের করতে বলে নাই, জাস্ট শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনটা বের করতে বলছে। তো আরেকটা ক্ষেত্রে যে ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে সেটা হচ্ছে যে তোমার জিজ্ঞেস করতে পারে যে এই একটা পাহাড়ের উপর থেকে নিচে ঝর্ণার পানি পড়ার ফলে পানির তাপমাত্রার পার্থক্য হলো 2 ডিগ্রি সেলসিয়াস, অথবা এইভাবে করতে পারে, শীর্ষদেশ এবং একটা ঝর্ণার শীর্ষ এবং তলদেশের মধ্যে তাপমাত্রা পার্থক্য 2 ডিগ্রি সেলসিয়াস, পাহাড়ের উচ্চতা কত বা ঝর্ণার পানিটা কত উচ্চতা থেকে পড়তেছিল। তো ওই ক্ষেত্রে আমাকে ডেল থিটার ভ্যালুটা 2 ডিগ্রি সেলসিয়াস বসাই দিয়ে আমি এইচ এর ভ্যালুটা এখান থেকে বের করে নিতে পারবো। তো খুবই ইজি কোশ্চেন।
তো তোমরা দেখো আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখছি, সেটা একটু দেখো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক খণ্ড বরফ কত উচ্চতা থেকে পড়লে তা সম্পূর্ণ গলে যাবে? সো একটা এক খণ্ড বরফের এক্সাক্ট আমার ওজন কত, ভর কত, সেটা আমার জানা দরকার নাই, কোশ্চেনে দেওয়া থাকলেও ইউজ করতে পারো, না ইউজ না করলেও হবে। এইখানে আমরা যে জিনিসটা খেয়াল রাখবো যে বরফ গলনের ক্ষেত্রে কোন তাপটা ইউজ হয়, বরফ গলনের ক্ষেত্রে সুপ্ত তাপ ইউজ হয়। তো সুপ্ত তাপের ইকুয়েশনটা কি, mLF, আমরা একটু আগে এটা দেখে আসি। তো mLF ইজ ইকুয়ালস টু mgh, এই সূত্রটা আমাকে ইউজ করতে হবে। সো বোথ সাইড থেকে m বাদ দিয়ে দিলে আমি পাবো হচ্ছে gh ইজ ইকুয়ালস টু LF, অর্থাৎ h ইজ ইকুয়ালস টু LF ডিভাইডেড বাই gl। সো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই g এর মান 9.8। ক্যালকুলেটর ইউজ করলে দেখা যাক কত আসে, 3.36 ইনটু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 9.8। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার 3.4 ইনটু 10 টু দি পাওয়ার 4 মিটার। সো 3.4 ইনটু 10 টু দি পাওয়ার 4 মিটার উচ্চতা থেকে যখন এক খণ্ড বরফ পড়বে এবং পড়ানোর ক্ষেত্রে এই ক্ষেত্রে সম্পূর্ণ তাপটা যদি বরফ গলনে সাহায্য করে, তাহলে আমার হাইট যেটা সেটা হচ্ছে 3.4 ইনটু 10 টু দি পাওয়ার 4 মিটার উচ্চ থেকে বরফটা পড়তে হবে। তো এই হচ্ছে কোশ্চেন আনসার ছিল। আশা করি এই ধরনের কোশ্চেন আসলে তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। আর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এখানে তাপগতিবিদ্যার আরেকটা টপিকস নিয়ে আমি আলোচনা করব। সম্ভবত সেটা হতে পারে হচ্ছে কর্মদক্ষতা নিয়ে, অথবা হচ্ছে তোমার সমস্ত পরিবর্তন, রুদ্ধতাপের পরিবর্তন গুলা কিভাবে ধরতে হয় ওইগুলা নিয়ে, কিভাবে ইজিলি ওই ম্যাথ গুলা ক্যাপচার করা যায়, সমস্ত পরিবর্তন হবে নাকি রুদ্ধতাপের পরিবর্তন হবে। অথবা আরেকটা যেটা করা যায় সেটা হচ্ছে তাপগতিবিদ্যার গ্রাফ গুলো অনেক ইম্পর্টেন্ট, সকল গ্রাফ নিয়ে আমি আলোচনা করতে পারি। সো পরবর্তী এই সবগুলো টপিকসই পরবর্তীতে একটার একটা পরে ভিডিওতে থাকবে। তো তোমাদের সাথে ওই ভিডিও গুলোতে আবার দেখা হবে। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ এভরিওয়ান।